তাদের ধনুকের পাল্লা ছিল প্রায় 200 থেকে 350 মিটার, চীনাদের ধনুকের চেয়ে প্রায় দ্বিগুণ। এই পাল্লার কারণে তাদের অনেক দূর থেকে শত্রুকে ঘায়েল করতে সক্ষম ছিল। তীরন্দাজিতে মঙ্গোলদের সেরা অস্ত্র ছিল পার্থিয়ান শট নামের দুর্দান্ত এক কৌশল। শত্রুর সামনে থেকে হঠাৎ ভয় পেয়ে পালানো বান করে তারা ঘোড়া উল্টো দিকে ঘোড়া ফেরানোর বান করত, ফলে শত্রুরা স্বভাবগতভাবে পিছু নিত। পালানো বান করা অবস্থাতে হঠাৎ চূড়ান্ত ঘোড়া থেকে পেছনে ফিরে তীর মেরে তারা শত্রুর বুক এপুর ওপর করে দিত। আর এই ফাঁদে একবার পড়ে গেলে বেঁচে পড়া যে কারোর জন্য কঠিন হয়ে যেত। যুদ্ধের ময়দানে তাই মঙ্গলরা খুব কমই শত্রুর সাথে সরাসরি সংঘর্ষ যেত। তারা শত্রুকে গায়ের জোরে নয়, বুদ্ধির খেলাতে হারিয়ে এমন পরিস্থিতিতে নিয়ে আসতো যেন যুদ্ধ শুরুর আগে শত্রুর পরাজয় হয়ে ওঠে অবধারিত। চেঙ্গিস খান কখনো এমন কোনো যুদ্ধ জড়াতেন না যেখানে তিনি জিততে পারবেন না। এসব ক্ষেত্রে তিনি স্রেফ যুদ্ধ এড়িয়ে যেতেন। শত্রুর হারের খবর রাখতে যুদ্ধের কয়েক মাস বা কয়েক বছর আগে তিনি প্রচুর গোয়েন্দা নিয়োগ করতেন। বড় যুদ্ধগুলো চেঙ্গিস খানের সাফল্য অন্যতম প্রধান কারণ তিনি শত্রুর উদ্দেশ্যে সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতেন। তাই তার পক্ষে শত্রুর পরবর্তী চাল আন্দাজ করা ছিল অপেক্ষাকৃত সহজ। তার গোয়েন্দা প্রায় শত্রু বাহিনীর ভেতরে যারা কমান্ডার কিংবা সম্রাটের বিরুদ্ধে ক্ষেপে আছে তাদের চিহ্নিত করত এবং সুযোগ বুঝে তাদের দলে ভিড়ে যেত। মঙ্গলরা লড়াইয়ের সময় সাধারণত তাদের দুরন্ত ক্যাভালরি নিয়ে শত্রু যে কোনো একটা ফ্লক্স, কখনো 2টা ফ্লক্সে ভেঙে ফেলত। এটা ছিল তাদের ফ্লাইমারি ট্যাকটিক্স। এতে কাজ না হলে তারা অনেক সময় একটা দুর্বল বাহিনী পাঠিয়ে শত্রুকে লড়াই নামতে উদ্বুদ্ধ করত। মূল বাহিনী লুকিয়ে থাকতো চতুর্দিকে। লড়াই শুরুর পর তারা শত্রুকে হঠাৎ ঘিরে ফেলত সব দিক থেকে। এ অবস্থায় সাধারণ কোনো বীর সেনাপতি জীবন বাজি রেখে শত্রুকে আক্রমণ করেন। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারত অনেক বেশি। এই ক্ষয়ক্ষতির কমানোর জন্য মঙ্গলরা পালানোর একটা পথ রেখে দিত শত্রুর একেবারে সামনেই। ফলে শত্রু চারদিক থেকে ঘেরাও হয়ে লড়াই করার ঝুঁকি না নিয়ে ওই পথ দিয়ে ছত্রভঙ্গ হয়ে পালাতো। কিন্তু এখানে শেষ ছিল না। ওই পথে শেষের দিকে তৈরি হয়ে থাকতো লুকিয়ে থাকা মঙ্গল তীরন্দাজের দল। যাকে তাকে তীর মেরে তারা পালাতে থাকা শত্রুদের মেরে সাফ করে ফেলত। এসবের সাথে সাথে মঙ্গল বাহিনী কঠোর পরিশ্রম করে শিখেছিলেন যুদ্ধ কৌশলের ইতিহাস। সবচেয়ে কঠিন ট্যাকটিক্স গুলো একটা, ফেন্ট, রিসিস্ট এন্ড ছদ্মপলায়ন। লড়াই করতে করতে হঠাৎ একটা সময় পুরো মঙ্গল বাহিনী পিছু হটে পালাবার অভিনয় করত। এতে শত্রু সেনাদের শৃঙ্খলা নষ্ট হয়ে যেত।